সদরঘাটের পাশে শ্যামবাজার ঘাটে এমভি বাঙালির লঞ্চে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। লঞ্চে রয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম, জানাচ্ছেন বিস্তারিত। মুজাহিদ, আপনি ঘটনাস্থলে রয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে একটু জানাবেন এবং সেই সাথে হতাহতের কোনো খবর রয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু সেটিও একটু জানাবেন। তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলে রাখতে চাই, এটা হচ্ছে যে কোল্ড স্টোরেজ ঘাট আছে তার ঠিক কিছুটা মাঝখানে, নদীর মাঝখানেই কিন্তু একটি লঞ্চে আগুন লেগেছে এবং এটির নাম হচ্ছে এমভি বাঙালি। এবং এখানে আমরা যতটুকু এসে জানতে পেরেছি যে এই আগুনের সূত্রপাত হয়েছে একটা এসি থেকে এবং এই 2022 সাল থেকে কিন্তু এটি বিআইডব্লিউটিসির লঞ্চ ছিল এবং এটা 2022 সাল থেকে কিছুটা অকেজো হয়ে যায়। এটা এতদিন ধরে নোঙর ছিল এবং আজকে কিন্তু মুন্সিগঞ্জ ডকইয়ার্ডে এটা যাচ্ছিল মেরামত করার জন্য এবং মেরামত করতে যাওয়ার পথেই কিন্তু এই আগুনের সূত্রপাতটা হয়েছে এবং এই আগুনের সূত্রপাত থেকে কিন্তু কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। তবে আমরা জানতে পেরেছি যে এখানে 17টা কেবিন কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গিয়েছে, সেগুলো নাই। এবং আমরা এই মুহূর্তে আপনাকে পুলিশ সুপার, নৌ পুলিশ সুপারের সাথে ঢাকা অঞ্চলের পুলিশ সুপারের সাথে সরাসরি জানাতে চাই যে আসলে কি ঘটেছিল এখানে। গতকাল আসলে কি ঘটেছিল? আজকেই এই বিআইডব্লিউটিসি এর একটি জাহাজ, যেটা এমভি বাঙালি নামে পরিচিত, এই জাহাজটি 2022 সাল থেকে এটা বন্ধ অবস্থায় ছিল যেহেতু যাত্রীর মানে কারণে। তো আজকে এটা মেরামতের উদ্দেশ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে এই পোস্তগোলা ব্রিজের পাশে এখানে আসলে এদের ইঞ্জিন রুমের যে এসি কুলার সেটা নষ্ট হয়ে যায়। এসি কুলার এটা ঠিক করে 2-2.5 ঘন্টার পরে ঠিক করে যখন তারা যাত্রা শুরু করবে, এর মধ্যে দেখে 3য় তলার একটা কেবিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। কেবিনগুলো বন্ধ ছিল, এখানে 17টি কেবিন রয়েছে। তো ধোঁয়া বের হওয়ার সাথে সাথে তারা এখানে এসে দেখে যে ভিতরে আগুন লেগে গেছে। এরপরে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত হতাহতের সংখ্যা ঘটেছে কিনা? না, কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। তবে 17টি এবং ক্ষতিগ্রস্তের পরিমাণটা কেমন? এখানে 17টি কেবিন পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এটা বিআইডব্লিউটিসির যে ইঞ্জিনিয়ার আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, সবাই মিলে দেখা হচ্ছে যে প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। ধন্যবাদ গৌতম কুমার বিশ্বাস। এবং আপনি যেমনটা শুনছিলেন যে এখানে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে 17টা কেবিন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসফিয়া, আমার কাছে এই ছিল সর্বশেষ এবং আমি আপনাকে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।